আজকের ভিডিওটি যারা 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কেন গুরুত্বপূর্ণ? আপনারা যারা অ্যাডমিশন দিবেন তারা অবশ্যই আগে থেকে আপনাদের যে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেবেন সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি ভালো ধারণা থাকা প্রয়োজন। যেমন আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে পরীক্ষা দেন তাহলে ক ইউনিট সম্পর্কে আপনাকে একটি ভালো ধারণা রাখতে হবে। তো আজকের ভিডিওতে ক ইউনিট সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে কতটি অনুষদ আছে, কতটি সাবজেক্ট আছে, কত পাইলে আপনি এখানে একটি সাবজেক্ট নিশ্চিত করতে পারবেন, এ ধরনের অনেক বিষয় এখানে কথা বলা হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবেন তারা আজকে থেকে মনে রাখবেন যে এখানে হচ্ছে আপনার জন্য 10টি অনুষদ রয়েছে। 10টি অনুষদের অধীনে এখানে আপনি মোট বিষয় বা সাবজেক্ট বা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবেন 32টি। এখন অনুষদগুলোর মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে আমরা একটু বিস্তারিত জানব। যেখানে প্রথম অনুষদটি হচ্ছে বিজ্ঞান অনুষদ। এখানে সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, গণিত, ভূতত্ত্ব, রসায়ন, পরিসংখ্যান। এখানে মোট সাবজেক্ট দেখতে পাচ্ছেন 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এই 7টি সাবজেক্ট নিয়ে আপনি পড়ালেখা করতে পারবেন। প্রত্যেকটি সাবজেক্টের নিজস্ব ছাত্রছাত্রী নেওয়ার সংখ্যা এখানে দেওয়া আছে এবং টোটাল এই অনুষদের সিট সংখ্যা হচ্ছে 588টি। দ্বিতীয় যে অনুষদটি রয়েছে ইঞ্জিনিয়ারিং অনুষদ। এখানে সাবজেক্ট রয়েছে ফলিত রসায়ন, রসায়ন প্রযুক্তি, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল। এখানে এই অনুষদে টোটাল আপনার সিট সংখ্যা রয়েছে 190টি। এরপরে হচ্ছে জীববিজ্ঞান অনুষদ। এখানে সাবজেক্ট রয়েছে মৃত্তিকা, পানি ও পরিবেশ, প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মনোবিজ্ঞান, অণুজীব বিজ্ঞান, মৎস্যবিজ্ঞান, জিন প্রকৌশল ও জীববিজ্ঞান। এবং অন্যান্য অনুষদের আসন সংখ্যা ফার্মেসি 60টি, পরিসংখ্যান ও গবেষণা শিক্ষণ ইনস্টিটিউটে রয়েছে 50টি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে রয়েছে 35টি, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটে 30টি, লেদার ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে রয়েছে 120টি। তো আপনাদেরকে শুধুমাত্র কোন অনুষদে কতটি সিট আছে, কতটি ডিপার্টমেন্ট আছে জানলেই কিন্তু হবে না। আপনাদেরকে আরও বিস্তারিত আপনাদের সম্পর্কে জানতে হবে, আপনাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্রতিনিয়ত নতুন নতুন যে ইনফরমেটিভ ভিডিওগুলো আসবে সেগুলো যেন দ্রুত আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেখান থেকে তথ্যগুলো জানতে পারেন।